আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি বিবিসি নিউজ আন্তর্জাতিক সংবাদে। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। ইরান যুক্তরাষ্ট্র পারমাণবিক আলোচনায় ইরান স্থিরতা দেখায় প্রতিবাদ করে। ইস্ট কঙ্গোয় যুদ্ধ বৃদ্ধির ফলে মার্কিন শান্তি চুক্তি ঝুঁকুতে পড়ছে, সংশয়। ইন্দোনেশিয়া ও অস্ট্রেলিয়ার মধ্যে নিরাপত্তা চুক্তি স্বাক্ষর করে নতুন ভূরাজনৈতিক বিন্যাস। ইরান সাংবাদিকদের সামনে আলোচনার ভালো সূচনা বলে পরবর্তী রাউন্ডের ইঙ্গিত দেন। কঙ্গো যুদ্ধবিরতি মনিটরিং পরিকল্পনা বাস্তবায়নে দোহায় সম্মতিপূর্ণ মানচিত্রে কাজ শুরু। আপনি যদি ইসরায়েলি আগ্রাসনের অবসান চান এবং গাজার মানুষের শান্তি কামনা করেন, তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। আমরা গাজার সর্বশেষ ও গুরুত্বপূর্ণ সব খবর আপনাদের সামনে নিয়মিতভাবে তুলে ধরব। অবশ্যই কমেন্টে আপনার মূল্যবান মতামত জানান। আপনাদের মতামত আমরা অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিবেচনা করি। ইরান যুক্তরাষ্ট্র পারমাণবিক আলোচনায় ইরান স্থিরতা দেখায় প্রতিবাদ করে। আজ অনুষ্ঠিত ইরান ও যুক্তরাষ্ট্রের পারমাণবিক আলোচনায় ইরান তাদের অবস্থানকে স্থির ও অপরিবর্তিত বলে তুলে ধরে। একই সঙ্গে কিছু নির্দিষ্ট প্রস্তাব ও চাপের বিরুদ্ধে আনুষ্ঠানিক আপত্তি জানায়। আলোচনার পরিবেশ ছিল নিয়ন্ত্রিত ও আনুষ্ঠানিক, যেখানে ইরানি প্রতিনিধি দল বারবার জোর দেয় যে তারা আলোচনার কাঠামোর ভেতরে থেকেই কথা বলছে, তবে জাতীয় স্বার্থের প্রশ্নে কোনো নমনীয়তা দেখাবে না। ইরানের পক্ষ থেকে জানানো হয়, আলোচনার টেবিলে উপস্থাপিত কিছু শর্ত তাদের ঘোষিত নীতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয় এবং সে কারণেই তারা কূটনৈতিক ভাষায় প্রতিবাদ নথিভুক্ত করেছে। আলোচনার সময় ইরানি প্রতিনিধিরা বার্তা দেয় যে তারা সংঘাত বা উত্তেজনা বাড়াতে আগ্রহী নয়, কিন্তু আলোচনার নামে একতরফা চাপ গ্রহণযোগ্য হবে না। এই অবস্থান তুলে ধরার মধ্য দিয়ে ইরান আলোচনায় অংশগ্রহণ ও আপত্তি দুই দিকই একসঙ্গে বজায় রাখার কৌশল দেখিয়েছে, যা আজকের বৈঠকের অন্যতম প্রধান বৈশিষ্ট্য হিসেবে উঠে এসেছে। ইস্ট কঙ্গোয় যুদ্ধবৃদ্ধির ফলে মার্কিন শান্তি চুক্তি ঝুঁকিতে পড়ছে, সংশয়ে। আজ ইস্ট কঙ্গোতে চলমান সংঘর্ষের মাত্রা বেড়ে যাওয়ায় যুক্তরাষ্ট্রের উদ্যোগে গৃহীত শান্তি চুক্তির কার্যকারিতা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে। মাঠ পর্যায়ের পরিস্থিতিতে সহিংসতা বৃদ্ধি পাওয়ায় চুক্তির বাস্তবায়ন কাঠামো কার্যত চাপের মুখে পড়েছে বলে সংশ্লিষ্ট কূটনৈতিক সূত্রগুলি ইঙ্গিত দেয়। সংঘর্ষের তীব্রতা বৃদ্ধির ফলে চুক্তির অধীনে নির্ধারিত নিরাপত্তা ও স্থিতিশীলতা রক্ষার শর্তগুলি বাস্তবে কতটা কার্যকর থাকবে তা নিয়ে আন্তর্জাতিক পর্যবেক্ষক মহলে সন্দেহ তৈরি হয়েছে। আজকের পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতামূলক ভূমিকা আনুষ্ঠানিকভাবে বহাল থাকলেও সহিংসতার গতি প্রকৃতি শান্তি চুক্তির বিশ্বাসযোগ্যতা ক্ষুণ্ণ করছে বলে মনে করা হচ্ছে। এই প্রেক্ষাপটে কঙ্গোর নিরাপত্তা বাস্তবতা ও চুক্তির মধ্যে যে ফাঁক তৈরি হচ্ছে, সেটিই আজকের প্রতিবেদনের মূল আলোচ্য বিষয় হিসেবে উঠে এসেছে। ইন্দোনেশিয়া ও অস্ট্রেলিয়ার মধ্যে নিরাপত্তা চুক্তি স্বাক্ষর করে নতুন ভূরাজনৈতিক বিন্যাস। আজ ইন্দোনেশিয়া ও অস্ট্রেলিয়ার মধ্যে একটি আনুষ্ঠানিক নিরাপত্তা চুক্তি স্বাক্ষরিত হয়েছে, যা দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ককে নতুন কাঠামোয় নিয়ে গেছে। চুক্তিটি স্বাক্ষরের মাধ্যমে উভয় পক্ষই আঞ্চলিক নিরাপত্তা সহযোগিতাকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার বার্তা দিয়েছে। সরকারি বিবৃতিতে বলা হয়, এই চুক্তি পারস্পরিক সমন্বয় ও যোগাযোগ জোরদারে গুরুত্ব দেবে, বিশেষ করে নিরাপত্তা সংক্রান্ত বিষয়ে নিয়মিত সমঝোতার ভিত্তি তৈরি করবে। আজকের স্বাক্ষর অনুষ্ঠানে প্রকাশিত ভাষ্য অনুযায়ী চুক্তিটি কোনো নির্দিষ্ট দেশের বিরুদ্ধে নয়, বরং আঞ্চলিক স্থিতিশীলতা ও সহযোগিতার লক্ষ্যে নেওয়া হয়েছে। তবে আন্তর্জাতিক পর্যবেক্ষকদের কাছে এটি একটি নতুন ভূরাজনৈতিক বিন্যাসের ইঙ্গিত হিসেবে বিবেচিত হচ্ছে, কারণ এই ধরনের নিরাপত্তা চুক্তি অঞ্চলটির কৌশলগত ভারসাম্যে প্রভাব ফেলতে পারে। আজকের ঘটনাটি তাই শুধুমাত্র দ্বিপাক্ষিক নয়, বরং বৃহত্তর আঞ্চলিক রাজনীতির দৃষ্টিকোণ থেকেও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। ইরান সাংবাদিকদের সামনে আলোচনার ভালো সূচনা বলে পরবর্তী রাউন্ডের ইঙ্গিত দেন। আজ আলোচনার পর ইরানের একজন শীর্ষ কূটনৈতিক সাংবাদিকদের সামনে বক্তব্য দিয়ে বৈঠককে ভালো সূচনা হিসেবে আখ্যা দেন। তিনি জানান, আলোচনায় মতবিনিময়ের একটি কাঠামো তৈরি হয়েছে, যা ভবিষ্যৎ আলোচনার জন্য কার্যকর ভিত্তি হিসেবে কাজ করতে পারে। তার বক্তব্যে জোর দিয়ে বলা হয়, আজকের আলোচনায় সব বিষয়ে নিষ্পত্তি না হলেও পারস্পরিক অবস্থান পরিষ্কারভাবে উপস্থাপনের সুযোগ তৈরি হয়েছে। একই
সঙ্গে তিনি ইঙ্গিত দেন যে আলোচনার এই ধারাবাহিকতা বজায় রাখতে পরবর্তী রাউন্ডের প্রস্তুতি নেওয়া হচ্ছে। বক্তব্যে কোনো নির্দিষ্ট অগ্রগতি বা সিদ্ধান্তের ঘোষণা না থাকলেও আলোচনার পরিবেশকে ইতিবাচক বলে বর্ণনা করা হয়। এই মন্তব্য আন্তর্জাতিক গণমাধ্যমে তাৎক্ষণিকভাবে গুরুত্ব পায়, কারণ এটি আলোচনার ধারাবাহিকতা নিয়ে আনুষ্ঠানিক ইঙ্গিত হিসেবে বিবেচিত হচ্ছে। কঙ্গো যুদ্ধবিরতি মনিটরিং পরিকল্পনা বাস্তবায়নের অংশ হিসেবে দোহায় একটি সম্মতিপূর্ণ মানচিত্রে কাজ শুরু হয়েছে। সংশ্লিষ্ট পক্ষগুলো জানায়, এই মানচিত্র যুদ্ধবিরতির শর্ত পর্যবেক্ষণ ও বাস্তবায়নের জন্য একটি যৌথ রেফারেন্স হিসেবে ব্যবহৃত হবে। দোহায় অনুষ্ঠিত বৈঠকে অংশগ্রহণকারীরা মানচিত্রের কাঠামো ও ব্যবহারিক দিক নিয়ে বিস্তারিত আলোচনা করে এবং কোন এলাকায় কিভাবে পর্যবেক্ষণ কার্যক্রম পরিচালিত হবে সে বিষয়ে নীতিগত ঐক্যমত্যে পৌঁছায়। আজকের কাজের মধ্য দিয়ে যুদ্ধবিরতি মনিটরিং প্রক্রিয়াকে কাগজের পরিকল্পনা থেকে কার্যকর ব্যবস্থার দিকে এগিয়ে নেওয়ার চেষ্টা স্পষ্ট হয়েছে। যদিও মাঠ পর্যায়ের পরিস্থিতি জটিল রয়ে গেছে, তবুও এই মানচিত্র প্রস্তুতির উদ্যোগকে একটি আনুষ্ঠানিক ও প্রাতিষ্ঠানিক পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে, যা আজকের আন্তর্জাতিক আলোচনার অন্যতম গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে চিহ্নিত হয়েছে।